জরাজীর্ণ ব্রিজের এই ভাঙা পিলারগুলোই বলে দিচ্ছে যে কোনো সময় এই অঞ্চলের মানুষের জন্য অপেক্ষা করছে বড় ধরনের কোনো বিপদ। আর এই বিপদের আশঙ্কা মাথায় নিয়েই এই ব্রিজ দিয়ে প্রতিদিন পারাপার হতে হচ্ছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষকে। সেই সাথে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। স্থানীয়রা জানান ৩ নং চরহাজারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও ২ নং চর পার্বতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত ছোট ফেনী নদীর সংযোগ খালের উপর এরশাদ সরকারের আমলে তৈরি হয় এই ব্রিজ। কিন্তু কয়েক বছর ধরে জোয়ার ভাটার পানির স্রোতে সেতুর নিচে থাকা ৪টি পিলার ভেঙে ঝুলে পড়ে। সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এভাবেই চলছে দিনের পর দিন। পার্বতী এবং চরহাজারীর মানুষের জন্য চলাচলের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ার কারণে যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, মানে যে কোনো মুহূর্তে ধসে পড়ে যেতে পারে। তো এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত স্কুল শিক্ষার্থীরা এবং যানবাহন চলাচল করে। যদি এই ব্রিজটা দ্রুত সময়ে সংস্কার বা নতুন করে নির্মাণ না করে, তাহলে যে কোনো মুহূর্তে এই সেতুটি ধসে পড়ে যেতে পারে। মাঝখানে তারপরে এই ফুলটা আমাদের অত্যন্ত দরকার। কদমতলা আমাদের ছেলে মেয়ে ও প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, অনেক রিক্সা মিক্সা যাইতেছে, মোটর সাইকেল যাইতেছে, এরা অসুবিধাতে পড়ে দেব। এই ফুলটা আমাদের অত্যন্ত দরকার। আমাদের ছেলে মেয়ে স্কুলে কীভাবে যাইব, স্কুলের তুল কীভাবে আইব। আমাদের এখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা যদি ভেঙে যায় আমাদের স্কুলে যাতায়াত করতে সমস্যা হবে। আমরা অনেক মানুষ এই স্কুলে যাতায়াত করি, এটা যদি ভেঙে যায় আমাদের পড়াশোনার ক্ষতি হবে। আমরা এখন যে সরকার আছে সরকারকে বলতে চাই আমাদের এই ব্রিজটা যদি ঠিক করে দেয়। আমাদের এমপি আছে, এমপি যদি এই পোলটা ঠিক করে দেয়। ব্রিজটি নিয়ে বহুবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হলেও কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসেনি কেউ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুটি ইউনিয়নের হাজার হাজার বাসিন্দাকে। এটা হচ্ছে আমাদের চরহাজারী চর পার্বতীতে একটা যোগাযোগ সেতু ছিল। এই সেতুটা দীর্ঘ ৪০ বছর আগে এরশাদের আমলে এই পোলটা নির্মাণ হয়েছে। এখন এই পোলটার যেই করুণ দশা এবং আমরা পারাবার হইতে অনেক ভয় সব ফিলার এবং উপরে ডাউন হয়ে গেছে। এখন এটার আমরা নির্মাণ কাজ চাই। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীনও এই হোল্ডার কোনো কার্যকর হয় নাই। আমরা ওই সময় দেশে ছিলাম না, বিদেশ ছিলাম বা আমাদের দেশে লোকজন ছিল, কেউ কথা বলার মতন কোনো সুযোগ ছিল না। দীর্ঘ ১৭ বছর পরে আওয়ামী লীগ থাকাকালীনও কিছু করে নাই। এখন আমাদের ৫ আসনের এমপি ফখরুল ইসলাম সাহেবকে বলতে চাই আমাদের এই হোলটা অতি শীঘ্রই দরকার। দীর্ঘদিন পরে মানে এই ফুলটা হয়েছে, তো দীর্ঘদিন পরে এখন আওয়ামী লীগ সরকারও গেছে, কেউ এটার উদ্যোগ নিয়ে সবাইকে জানা হয়েছে। এটা কত সাংবাদিক আইসে গেছে, সবার জানানো হয়েছে, এগুলো কেউ বলা হয়নি। তো এখন আমরা আসা যাওয়া করি চরহাজারী সভাপতি, এখন ছাত্রছাত্রীরা আমরা আনা নেওয়া করি। এখন যে কোনো মুহূর্তে এটা ঝুঁকিপূর্ণ মানে ভেঙে যেতে পারে, কথা বুঝছি না। এখন কেউ যদি এটা নিয়ে এই কাজ করে নতুন সরকারে যদি, তাহলে তো আমাদের জন্য ভালো হবে। তাতে কোম্পানিগঞ্জ যাতে ব্রিজ লই অনেক কষ্ট করতে আছি। আঙ্গ পার্শ্ববর্তী আঙ্গ দরিয়ার কুলের বাড়ি, আমরা রাত বিরাত গাড়ি ঘোড়া লই বাচ্চা কাচ্চা লই সরহাজারী চর পার্বতী এই ব্রিজ আমরা ছেলে মেয়ে স্কুলে হওয়া যাইতে অনেক সমস্যা হয়েছে। আমরা জানের আশা কোনো নাই, জানের আশা নাই। আমরা যদি দয়া করি আঙ্গুরে এই কোনো আমরা যাইলে যদি ব্রিজে হয়ে যায়, আমরা কোনো ডাক্তার করে ভাষা হাইব না। আমাদের চরহাজারী চর পার্বতী বোর্ডের এই ব্রিজটা, এটার নাম সেবাখোলা ব্রিজ। বিগত আওয়ামী লীগ সরকার ৫ বছর ছিল, এর আগেও ছিল অন্য সরকার। ওনাদের কাছে অনেকবার এটা নিয়ে অনেকবার বলা হয়েছে, বাট এটার কোনো সংস্কার হয় নাই। এখন এটা এতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো সময় স্কুলের ছাত্রছাত্রী গাড়ি ঘোড়া যাওয়ার সময় এটা যে কোনো সময় ধসে পড়তে পারে। এটা খুবই বিপজ্জনক। এইখান দিয়ে আমরা অনেক সময় অনেক রুগী আছে যে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া আসা, স্কুলে ছাত্রছাত্রী যাওয়া, কোনো অসুস্থ রোগীকে নেওয়া যাওয়া, এই ফুল দিয়ে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে গ্রেটার নোয়াখালী নামক একটি প্রজেক্টে অন্তর্ভুক্ত করার মাধ্যমে শিগগিরই এর সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা। চৌধুরীহাট মেহরুন্নেসা সড়কে চরহাজারী ইউনিয়নে একটা গ্রামীণ সড়ক আমাদের 5022। এই সড়কে আমাদের একটা মানে ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এটা আপনারা ইতিপূর্বে একটা নিউজ করেছিলেন। সেই নিউজের প্রেক্ষিতে আমি কিন্তু যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি ইতিপূর্বে অবগত করেছি। আমাদের ইতিপূর্বে যে প্রকল্পের তালিকা চাওয়া হয়েছিল সেটা হলো অনূর্ধ্ব 100 মিটার ব্রিজের তালিকা, এটা আমাদের প্রস্তাবনা ছিল। যেহেতু প্রকল্পটা আলোর মুখ দেখেনি,
সেক্ষেত্রে আবার এখন একটা নতুন প্রকল্প প্রস্তাবনা আসছে স্বল্প ব্যয় গ্রামীণ সড়কে ব্রিজ নির্মাণ প্রকল্প। তো আমরা এই প্রকল্প তালিকা অন্তর্ভুক্ত করেছি এবং আপনারা জানেন যে আমাদের একটা নোয়াখালী একটা প্রজেক্ট চলমান আছে, মানে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর প্রকল্প। ওই প্রকল্পে আমরা রিভাইজ ডিপিপিতে এই বিষয় যাতে দ্রুত বাস্তবায়ন করা যায় এবং জনগণের দুর্ভোগ যাতে লাঘব হয় সেই জন্য আমরা এই প্রকল্প অন্তর্ভুক্ত করে রাখতেছি। এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেবাখোলা টু কদমতলা সড়কের কানেক্টিং সেতুটি মেরামত অথবা নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।